হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি। প্রকল্পটির নাম মানবিক প্রকল্প। এই স্কিমটা চালু হয়েছে 2018 সাল থেকে। 1 এপ্রিল থেকেই এই স্কিম অ্যাক্টিভ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। প্রকল্পটি চালু করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় মাসে 1000 টাকার আর্থিক সহায়তা, মানে বছরে 12,000 টাকা। কারা পান? প্রতিবন্ধীরা। তো কী শর্ত আছে এই প্রকল্পের জন্য আমরা জানবো আজকে এক এক করে। প্রথমত, আপনাকে আপনার যে প্রতিবন্ধকতা বা ডিসেবিলিটি, সেই পার্সেন্টেজ কিন্তু মোর দ্যান 50% বা মিনিমাম 50% হতেই হবে। 50% বা তার বেশি যদি হয় তাহলেই আপনি এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন 1000 টাকা। আরও কিছু শর্ত আছে এখানে, যেমন আপনার ফ্যামিলির বার্ষিক আয় কোনো মতে 1 লক্ষ টাকার বেশি হলে আপনি এখান থেকে সুবিধা পাবেন না। এবং আপনাকে অবশ্যই একজন ইন্ডিয়ান সিটিজেন হবে এবং আপনাকে কমপক্ষে পশ্চিমবঙ্গে 10 বছর হলেও বাস করতে হবে। এখন প্রশ্ন হলো, যদি আপনার বয়সটাই কম হয়, মানে যদি ধরুন আপনার বয়স 10 বছর, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনার ডেট অফ বার্থ থেকে আপনি যেদিনকে অ্যাপ্লাই করছেন সেই দুটো ডেটের মধ্যে যে ডিফারেন্স, সেই বছরটাই হচ্ছে আপনি অত দিন ধরে, অত বছর ধরে পশ্চিমবঙ্গে বাস করছেন, ফর্মের নির্দিষ্ট কলামে সেটাই আপনি উল্লেখ করবেন। এবং আরও একটা শর্ত আছে, যদি আপনি রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার, আপনি তাদের যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষি ভাতা, এই সমস্ত ভাতাগুলো আছে, যদি সেখান থেকে আপনি আর্থিক সহায়তা পান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্প থেকে আর্থিক সহায়তা পাবেন না। এবং আরও একটা ইনফরমেশন, এই যে মানবিক স্কিম, এই স্কিমের জন্য যে অ্যাপ্লিকেশন ফরম্যাট আগে ছিল সেটা কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে। আমরা জানি যারা জয় বাংলা স্কিমের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেক্ষেত্রে দুটো নতুন স্কিম অ্যাড হয়েছিল। একটা সেটেল কাস্টের জন্য ছিল বন্ধু প্রকল্প, তফসিলি বন্ধু প্রকল্প, এবং এসটিদের জন্য ছিল জয় জহর প্রকল্প। সেই দুটো প্রকল্প একটাই মাত্র অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে আমরা ফিল আপ করতে পারতাম, এসটিদের জন্য বন্ধু এবং এসটিদের জন্য জয় জহর। সেখানেই কিন্তু থার্ডে একটা অপশান ছিল মানবিক, মানে সেই একই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারো মানবিক স্কিমের জন্য। এই আবেদনপত্রটাই আপনাকে পূরণ করতে হবে। এই ঘরটাতে আপনার একটা পাসপোর্ট সাইজের সেলফ অ্যাটেস্টেড ফটো এখানে লাগিয়ে দেবেন। এরপরে এই যে দেখুন 3 নম্বরে মানবিক লেখা আছে, তো এখানে আপনাকে টিক মারতে হবে। আপনার নাম এখানে দেবেন, ফার্স্ট নেম এখানে দেবেন, মিডল নেম, এবং এই শেষের অংশটুকুতে আপনার লাস্ট নেম দেবেন। আপনার জেন্ডারটাকে আপনি টিক মার্ক দেবেন এবং আপনার ডেট অফ বার্থ প্রথম দুটোতে ডেট দেবেন, এখানে মান্থ দেবেন, এবং এই শেষ 4টে ঘরে আপনার বছরটাকে বসাবেন। আর আপনার 1 জানুয়ারি 2020-তে কত বছর বয়স হচ্ছে সেটাকে আপনি এখানে ক্যালকুলেশন করে বসিয়ে দেবেন। এখানে দিচ্ছেন বাবার নাম, এখানে দিচ্ছেন মায়ের তথ্য, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। আপনার কাস্ট এসসি হলে টিক মারবেন, এসটি হলে এখানে টিক মারবেন। ম্যারিটাল স্ট্যাটাস যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিটে টিক মারবেন, আনম্যারিড হলে এখানে টিক মারবেন। আপনার যেটা প্রয়োজন সেখানে আপনি টিক মারবেন। এর পরের কলাম দেখুন স্পাউস নেম। স্পাউস নেম মানে স্বামী অথবা স্ত্রী। আপনি যদি ক্যান্ডিডেট মেয়ে হন, আপনি যদি বিবাহিত হন, সেক্ষেত্রে আপনার স্বামীর বিবরণ এখানে দিতে হবে। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর বিবরণ এখানে দিতে হবে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। প্রত্যেকটা ঘরে কিন্তু আপনারা ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। এরপরে দেখুন মান্থলি ইনকাম। মান্থলি ইনকামটা আপনি এখানে বসাচ্ছেন, আপনার মাসে কত আয় সেটা আপনি এখানে বসিয়ে দিচ্ছেন। এরপরেই আপনাকে দিতে হবে আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। সেক্ষেত্রে আপনার ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। অলটির নাম্বারটা আপনার জানা নেই, লেখার দরকার নেই। আধার নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন, যদিও স্টার মার্কস এখানে নেই। আর এপিক কার্ড বা ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেবেন, প্যান কার্ড যদি থাকে এখানে দেবেন। আর আপনার যদি অলটির নাম্বার কীভাবে জানতে হয়, জানার প্রয়োজন থাকে, আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি ভিডিও দিয়ে দেবো। এরপরে আমরা এই ঘরটাতে চলে আসবো। বিপিএল কার্ড যদি আপনার থাকে সেক্ষেত্রে নাম্বারটা দেবেন, আপনার স্কোর জানা থাকলে সেটাও এখানে দিতে পারেন। এবার এখানে কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে দিতে হবে। তো এখানে আপনার বিধানসভার নামটা লিখতে হবে, এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম, এই ঘরটাতে পুলিশ স্টেশন, এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম লিখবেন, এখানে লিখবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, এই জায়গাটাতে ভিলেজ, টাউন বা সিটির নাম লিখবেন, এখানে বাড়ির নাম্বার বা প্রেমিসিসের নাম্বার জানা থাকলে লিখবেন, এই ঘরটাতে পোস্ট অফিসের নাম, পিনকোডটাকে আপনি এখানে লিখবেন। আর এই ঘরটাতে নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি পশ্চিমবঙ্গে কত বছর বাস করছেন যেটা নিয়ে আমি বলছিলাম, সেই বছরটা আপনি এখানে ক্যালকুলেশন করে লিখবেন। আপনাকে অবশ্যই একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি জানা থাকে এখানে লিখতে পারেন। আর ব্যাঙ্ক ডিটেলস এই সেকশনটা আপনাকে খুব মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে, এখানে ভুল হলে কিন্তু আপনি কোনোভাবেই টাকা পাবেন না। প্রথম ঘরে আপনার ব্যাংকের নামটা দেবেন, এখানে ব্যাংকের ব্রাঞ্চের নেমটা দেবেন, তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখে দেখে লিখবেন এবং আপনার ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে লিখবেন। তারপরে দেখুন মানবিক স্কিমের জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটাকে আপনাকে ঠিকভাবে সিলেক্ট করতে হবে। আপনার সার্টিফিকেটটা বের করবেন বা আপনি নিজেই জানেন আপনার কিসের ডিসেবিলিটি আছে, টাইপ অফ ডিসেবিলিটি দেখুন। যদি আপনার হাড়ের সমস্যা থাকে হাঁটা চলাতে, সেক্ষেত্রে আপনি ওই সিলেক্ট করবেন। বা যদি আপনার দেখার সমস্যা থাকে চোখের, সেক্ষেত্রে ভিএইচ, হিয়ারিং মানে শোনা অথবা কথা বলার জন্য যদি সমস্যা থাকে সেক্ষেত্রে
এইচ আর মেন্টালি, এই সমস্ত ক্যাটাগরিগুলো আপনি আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনি সিলেক্ট করবেন। তারপরে যেটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি, পার্সেন্টেজটা মিনিমাম 50% হতে হয়। তো আপনার সেই পার্সেন্টেজটা এখানে লিখবেন। সার্টিফাইং অথরিটিকে তার নামটা কিন্তু এখানে অবশ্যই লিখবেন। সাথে এবার আমরা দেখে নেব আপনাকে কী কী ডকুমেন্টস সেট আপ করে দিতে হবে। প্রথমত প্রত্যেকটা ডকুমেন্টস এখানে দেখুন সেলফ অ্যাটেস্টেড লেখা আছে, তাহলে সব কটা ডকুমেন্টস যে কটা এখানে বলবো আমি, প্রত্যেকটা ডকুমেন্টস আপনারা জেরক্স করবেন এবং আপনি নিজে সাইন করে দেবেন। তো প্রথমত আপনাকে একটা ফটো, এটা তো জেরক্স করে নেই, আপনার অরিজিনাল ফটোতেই আপনাকে সাইন করতে হবে। তারপরে দেখুন কপি অফ কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সেই সার্টিফিকেট দিতে হবে। এরপর দেখুন কপি অফ ডিজিটাল সার্টিফিকেট ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, এখানে তো আপনার কিছু দেওয়ার নেই। এই সার্টিফিকেট আপনি চাইলে এখানে দিতে পারেন টিক মার্ক, এক্ষেত্রে আপনাকে প্রত্যেকটার পাশে টিক মার্ক দিতে হবে এবং ডকুমেন্টস দিতে হবে। আপনি চাইলে এখানে আপনার যে ডিসেবিলিটি সার্টিফিকেট সেটা দিতে পারেন, বা আপনি এই যে 10 নম্বরের আদার্স এখানে আপনি লিখতে পারেন, এই জায়গাটা লিখে দেবেন পেন দিয়ে ডিসেবিলিটি সার্টিফিকেট, এখানে টিক মার্ক দেবেন। বাকি দেখুন 4 নম্বরের ডিজিটাল রেশন কার্ডের জেরক্স দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে টিক মারছেন এখানে আধার কার্ড দিয়ে টিক মারছেন, যদি দিয়ে থাকেন ভোটার কার্ডটাও টিক মারছেন। কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর কপি অফ ইনকাম সার্টিফিকেট, এটা কিন্তু কোনো পঞ্চায়েত বিডিও এসডিও থেকে নয়, আপনাকে দিতে হবে সেলফ ডিক্লারেশন। আপনারা যদি সেলফ ডিক্লারেশনের ফরম্যাট জানতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাকে সেলফ ডিক্লারেশন কীভাবে রেডি করতে হয় সেটা আমি ভিডিও করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে এখানে সেলফ ডিক্লারেশন আছে, এখানে দেখুন আপনার নমিনি ডিটেলস দিতে হবে। এখানে আপনি যাকে নমিনি করতে চান তার নাম দেবেন, উইদিন ব্র্যাকেট তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা লিখবেন এবং তার ডিটেলস এখানে দেবেন। এখানে আই গিভ এ টিক মারবেন। এবং যদি আপনি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নমেন্ট এডেড অর্গানাইজেশন থেকে কোনো রকম পেনশন পেয়ে থাকেন, পেনশন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেটাকে সিলেক্ট করতে হবে কোন অথরিটি থেকে পাচ্ছেন এবং সেই নামগুলো লিখতে হবে। তারপরে দেখুন প্রেজেন্টলি আই এম রিসিভিং দ্য ফরেন সোশ্যাল সিকিউরিটি পেনশনস, যেগুলো কথা আমি বলছিলাম, এখানে নিশ্চয়ই আপনি কিছু পাচ্ছেন না, যদি পেতেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতেন না। এখানে যদি আপনি কোথাও টিক মারেন মানে আপনি এই মানবিক স্কিম থেকে বঞ্চিত হবেন। এখানে আপনার সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এই পোর্শনে আপনার সিগনেচার করতে হবে, এখানে আপনার ডেট দিতে হবে। তাহলে এই ছিল আবেদন প্রক্রিয়ার বাকি অংশটুকু, আপনাকে কিছু করতে হচ্ছে না, এগুলো সমস্ত কিছু অফিসিয়াল, এখানে আপনার কোনো কিছু করার নেই। এই আবেদনপত্রটা সম্পূর্ণরূপে ফিল আপ করার পরে সমস্ত ডকুমেন্টস যেগুলো আমি বললাম, এই ডকুমেন্টসগুলো আপনাকে অ্যাটেস্টেশনের পর সেট আপ করতে হবে, করে আপনার বিডিও এসডিও বা কেএমসি অফিস যেখানে আপনার প্রয়োজন, আপনি যে অঞ্চলের মধ্যে পড়ছেন সেখানে গিয়ে আপনাকে ফর্মটা জমা করতে হবে। এটাই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। একটা ভিডিও করতে অনেকটাই সময় লাগে, অনেকটা মেহনত করতে হয়। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকবেন, চলে আসবো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।